রাধারমণ যে যে নবল কিশোর যে গোপী চিত চোর প্রভু যে যে মাখন চোর যে যে শ্রী রাধারমণ चोर प्रभु जे जे माखन चोर जय जय श्री राधा रमन जय हो नवले किशोर जय गोपी चित चोर प्रभु जय हो माखन
लीला पुरुषोत्तम उत्तम सचिद आनंदीर घन विग्रह रसगस्कर चुड़ामणि आनंद कंद श्री बाल मुकुंद लालीर साक्षात वाग्मय प्रतिमूर्ति पुराण चक्रवर्ती पुराण सम्राट पुराण मुकुटमणि श्रीमद् भागवत महापुराण रूपी ग्रंथ महाराजेर सप्ताह रूपी भक्ति यज्ञ अद्य चतुर्थ दिवस प्रारंभ। कल सायंकाले कहते আমরা গজরাজের চরিত্র আস্বাদন করছিলাম। গজরাজের চরিত্রে ইহ জগতের যে পরিস্থিতি सुखदेव गोस्वामीपाद बड़ा सुंदर भावे ताके निरूपण करे दिएছে। तदनंतर परीक्षित महाराज प्रश्न करेছেন যথা ভগবতা ব্রহ্মণ महित क्षीर सागरः तदर्थम भजतश्चात्रि दधाराम बुचरात्मना। हे भगवान শুনেছি দেবতা এবং দানব দুই পক্ষ মিলে ক্ষীরসাগর মন্থন করেছে। যে প্রকার ক্ষীরসাগর মন্থন হয়েছিল, কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, একটু বিস্তারপূর্বক বলেন। पूज्यपाद श्री सुखदेव गोस्वामीपाद बोलছেন राजा ये कथा रहिवत मन्वंतर तृतीय मन्वंतर बर्तमान চলছে আমাদের সপ্তম মন্বন্তর বৈবস্বত মন্বন্তর। আর এক যেখানে যে কথা বলছেন এই তৃতীয় মন্বন্তরে উত্তম তামস রহিবত ये रहिवत मन्वंतर रहिवत मन्वंतरे शुभ्रा पत्नी विकुंठा गर्भ থেকে বৈকুণ্ঠ ভগবানের আবির্ভাব। বৈকুণ্ঠ ভগবান এই রহিবত মন্বন্তরের পালনকর্তা ছিলেন। कदाचित कोनो समये महर्षि दुर्वासा स्वर्ग और वैकुंठ लोके গিয়েছিল। भगवान वैकुंठनाथ के दर्शन करार परे खुशी हुए संतुष्ट हुए वैकुंठनाथ भगवान तार गलदेशेर जे माला दुर्वासा ऋषिके परिয়ে ऋषि दुर्वासा এই প্রসাদী মালা নিয়ে মনে মনে ভাবলেন ভগবানের এই প্রসাদী মালা যার গলায় দেওয়া হবে তার ভাগ্যের সীমানা থাকবে। অতএব এই মালা আমি মনে মনে ভাবলেন ইন্দ্র তো দেবরাজ ইন্দ্র, যদি ইন্দ্রের গলায় পরিয়ে দেওয়া যায় ইন্দ্র সুচারুরূপে জগৎ পালন করবে। এই বলে চলে এলেন স্বর্গরাজ্যে। ইন্দ্র ঐরাবত হাতের পৃষ্ঠে বসে কোথাও যাওয়ার নিমিত্ত বেরিয়েছিল। ইন্দ্রের গলায় মালাটি পরিয়ে দিলেন। ইন্দ্র পদমদে অহংকারে পরিপূর্ণ। ভগবানের এই মালা প্রসাদী মালা ঋষি দুর্বাসার দ্বারা প্রাপ্ত হয়েও তার মালার প্রতি কোনো শ্রদ্ধা ছিল না। এই মালাটিকে নিয়ে ঐরাবত হাতির মাথার উপরে রেখে দিল। আর ঐরাবত হস্তি ওই মালাটিকে সুরের দ্বারা টেনে নিয়ে নিজের পায়ের তলায় ফেলে মারিয়ে দিল। ফল কি হলো? এই লীলাতে দেখিয়েছেন ভগবানের অবমাননা, ভগবত ভক্তের অবমাননা, ভগবানের প্রসাদের অবমাননা,
সন্ত মহাত্মা ঋষি মুনিকে অবমাননা, তার প্রসাদের মহাপ্রসাদের অবমাননা, এর দ্বারা কি ক্ষতি হতে পারে এই লীলাতে প্রদর্শন করানো হয়েছে। দেবরাজ ইন্দ্রের ভয়ঙ্কর অপরাধ হয়ে গেল। ঋষি দুর্বাসা শ্রাপ দিয়ে দিলেন, দুর্বাসা সহস্রাপদে সেন্দ্রা লোকাস্তে নিপ নিশ্রিকাশ্চা ভবন্তস্ত্র নেসুরিজ্যাদয় ক্রিয়া। মহর্ষি দুর্বাসা বললেন, রে ইন্দ্র, পদমতে অন্ধ হয়ে ভগবানের প্রসাদী মালাকে অবমাননা করবে, যাও পদভ্রষ্ট হয়ে স্ত্রীভ্রষ্ট হয়ে যাবে। স্ত্রীভ্রষ্ট হওয়া শ্রাপ দেওয়া মাত্রই ইন্দ্রদেব ধন সম্পদা, পদ, সৌন্দর্য যাবতীয় ছিল সব পাতাল চলে যায় তৎক্ষণাৎ। এমনকি স্বর্গের পারিজাত পুষ্প বৃক্ষ তৎপশ্চাৎ অবসরগণ সব পাতাল চলে যায়। भक्तवत्सल भगवान की श्री वैष्णव इंद्रदीप সম্পূর্ণ স্বর্গরাজ্যে শ্রীহীন হয়ে গেল। তদানীন্তন সময়ে অসুরকুলের রাজা ছিল কি না বলি, বলি স্বর্গরাজ্য আক্রমণ করে দিল। দেবতাগণ স্বর্গরাজ্য থেকে ভ্রষ্ট হয়ে বনে বনে ঘুরতে লাগলো। বহু বছর ধরে, সহস্র বছর ধরে স্বর্গরাজ্যকে হারিয়ে ফেলল এক অপরাধের কারণে। এই জন্য গুরু বৈষ্ণবের কাছে যেন অপরাধ না হয়, এ কথা বিশেষ ধ্যানে রাখা আবশ্যক। সাধু গুরু বৈষ্ণবের স্থানে যেন ভুল করিও অপরাধ না হয়। চৈতন্য চরিতামৃতেও বলছে, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপারে বা চিহ্নিতার সুখী যায়। সুলপানি সম যদি ভক্ত নিন্দা করে, তাহার নাহি কনিষ্ঠার অল্প দিনে মরে। ভক্তের অবমাননা যেন, সাধু গুরু বৈষ্ণবের অবমাননা যেন বহুকাল পর্যন্ত যখন ইন্দ্র নিজের রাজ্যপাট ফিরে পেল না, দেবতাগণকে নিয়ে ব্রহ্মাজির কাছে গেল ইন্দ্রদেব। ব্রহ্মাজি বললেন কি, এর সমাধান আমি করতে পারবো না, তোমাকে যেতে হবে ভগবান বৈকুণ্ঠনাথের কাছে। বৈকুণ্ঠে চলে ভগবান বৈকুণ্ঠনাথ বললেন, দেখো ইন্দ্রদেব, অসুরগণের সঙ্গে সন্ধি করো, অসুরগণের সঙ্গে সন্ধি করে সমুদ্র মন্থন করো।
বলে তারা সন্ধি করবে কেন? বলে করবে, সমুদ্র মন্থনে যা যা উঠবে আধা আধা ভাগ হবে, এই লোভে করবে। যথারীতি সন্ধি স্থাপিত করবে। যখন সমুদ্র মন্থন প্রারম্ভ হবে, বহুত বৃহৎ ক্ষীরসাগর মন্থন হবে। ভগবানকে 8 প্রকারের অবতার নিতে হয়েছিল ক্ষীরসাগর মন্থনের জন্য। ইন্দ্র আদি দেবতাগণ যখন মন্থনের জন্য প্রস্তুত হলেন, ভগবান বৈকুণ্ঠনাথ স্বয়ং গরুড়ের পৃষ্ঠে মন্দরাচল পর্বতকে নিয়ে এনে দিলেন। মন্দরাচল পর্বত স্থাপিত করা হলো, তো থাকবে কোথায়? জলে ডুবে গেল। ভগবান এক স্বরূপে ক্ষীরসাগরের মধ্যে কচ্ছপ অবতার হলেন। এই কচ্ছপ অবতার মানে কত বড় ছিলেন? 1,00,000 যোজন সমান 4 লক্ষ ক্রোশ। অর্থাৎ 12 লাখ কিলোমিটার কুর্ম ভগবান ছিলেন, কচ্ছপ ভগবান, যার উপরে রাখা হলো মন্দরাচল পর্বতকে। ভগবান শেষনাগ রজ্জু হলেন, বাসুকিনাগ। তদনন্তর উপরে সহস্রবাহু অবতার হয়ে বসলেন। শক্তি রূপে দেবদানবের শরীরে প্রভু প্রবেশ করলেন। বাসুকিনাগের মুখ থেকে বেরোতে লাগলো ভয়ঙ্কর বিষের বর্ষা। নিদ্রারূপে তার শরীরে প্রবেশ করলেন। তদনন্তর প্রারম্ভ হলো মন্থন। প্রথমে হলাহল বীজ উত্থিত হলো। ভগবান ভোলেনাথ তাকে স্বীকার করলেন। কামধেনু গাভী উত্থিত হলো। ঋষি অগ্নিহোত্রী তাকে স্বীকার করলেন, গ্রহণ করলেন। উচ্চশ্রবা অশ্ব এলো, বলি মহারাজ নিয়ে গেলেন। আধা আধা ভাগ হবে যেহেতু। ঐরাবত হাতি প্রকটিত হলো, ইন্দ্রদেব গ্রহণ করলেন। কৌস্তুভ মণি প্রকটিত হলো, ভগবান অজিত তাকে স্বীকার করলেন। পারিজাত বৃক্ষ প্রকটিত হলো, কল্প বৃক্ষ স্বর্গ রাজ্যে চলে গেল। বহু অপ্সরা প্রকটিত হলেন, তারাও স্বর্গ রাজ্যে চলে গেলেন। তদনন্তর শ্রীজি লক্ষ্মী ঠাকুরানী মহালক্ষ্মী করকমলে কমল পুষ্পের মালা নিয়ে প্রকটিত হলেন। লক্ষ্মী মাতা কি। ব্রহ্মাজি ভগবান নারায়ণের সঙ্গে বিবাহ করিয়ে দিলেন। বল লক্ষ্মী নারায়ণ ভগবান কি। তদনন্তর বারুণী কন্যা মদিরা ভাণ্ড নিয়ে প্রকটিত হলো। দানবগণ দৌড়ে গিয়ে নিয়ে নিলেন। অতঃপর ভগবান ধন্বন্তরী অবতার, আয়ুর্বেদের অবতার গ্রহণ করলেন, হাতে অমৃত কলস নিয়ে। কিন্তু দানবগণের মধ্যে এক চতুর দানব ছিল, তার নাম ছিল সর্বাণু। এই সর্বাণু ধন্বন্তরী ভগবানের হাত থেকে অমৃত কলসকে ছিনিয়ে নিল। তদনন্তর দেবতা এবং দানবের মধ্যে বিভাজন করার জন্য ভগবান মোহিনী অবতার হলেন। দানবগণকে মোহিত করে দেবতাগণকে অমৃত বন্টন করে দিলেন, আর দানবগণকে মদিরা পান করালেন। যখন বুঝতে পারলো সর্বাণু দেবতার রূপ ধারণ করে চন্দ্র এবং সূর্যের মধ্যখানে বসে অঞ্জলি করে অমৃত পান করে, সূর্য চন্দ্র বলে দিলেন মোহিনী ভগবান। তৎক্ষণাৎ অবশিষ্টাংশ পান করে প্রভু
অমৃত কলসকে স্বর্গরাজ্যে ফেলে দিলেন। নারায়ণ রূপ ধারণ করে সুদর্শন চক্রের দ্বারা সর্বানুর গলদেশ থেকে ছেদন করে দিলেন। মস্তকটি হয়ে গেল রাহু আর শরীরটি হয়ে গেল সর্পাকৃতি কেতু। রাহু প্রতিজ্ঞা করল চন্দ্র সূর্যকে গ্রাস করবে। ভগবান নারায়ণ বললেন চিন্তা করো না, যখন রাহু গ্রাস করবে না আমি সুদর্শন চক্রের দ্বারা তোমাকে রক্ষা করব। এই জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময়ে ভগবান সুদর্শন চক্রের দ্বারা আজ রক্ষা করেন। অমৃত পান করার পরে যখন বলি মহারাজ বুঝলেন কি তাদের সঙ্গে ছল হয়েছে, দেবতা দানবের যুদ্ধ বাঁধল। দেবতাগণ অমৃত পান করে বলশালী হয়ে গেছে, তাই দানবগণকে মারতে লাগলো। এমন সময়ে বলি মহারাজ আদেশ দিলেন, হে দৈত্যগণ দানবগণ তোমরা যুদ্ধ বন্ধ করে দাও, সময় আমাদের পক্ষে নেই। দেবতারা নিজের স্বর্গরাজ্য ফিরে পেল, দৈত্যগণ পাতালে চলে গেল। তৎপশ্চাৎ বলি মহারাজ বিষ্ণু যজ্ঞ আরম্ভ করলেন, যার দ্বারা তিনি সবার আশীর্বাদ পেতে পারেন। এদিকে মোহিনী মোহন ভগবানের রূপকে দেখার নিমিত্ত ভোলেনাথ প্রার্থনা করেছিলেন, তাকে দর্শন করালেন। দেবতাগণ স্বর্গরাজ্যে গিয়ে আনন্দে নিবাস করছেন। পাতালে মহারাজ বলি যজ্ঞ করতে করতে যজ্ঞ থেকে উত্থিত হলো অক্ষয় রথ, অক্ষয় তুন, অক্ষয় বাণ, অক্ষয় ঘোড়া, অক্ষয় ধনুষ, অক্ষয় কবচ। এই সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে ব্রাহ্মণের আশীর্বাদিত হয়ে উঠে পড়লেন তিনি স্বর্গরাজ্য বিজয়ের নিমিত্ত। বলি মহারাজ এ প্রকার সঞ্চয় করেছে, ইন্দ্রদেব তার সঙ্গে আর পারবেন না। যথারীতি ইন্দ্রকে পরাস্ত করে স্বর্গরাজ্য অধিকার করলেন। বলি মহারাজ তৎপশ্চাৎ বহুকাল কেটে যায়, ইন্দ্র এই দেবতাগণ বনে বনে ঘুরতে থাকে। বহুকাল অতিক্রান্ত হওয়ার পরে ইন্দ্রদেব ব্রহ্মাজির কাছে গেলেন, হে ব্রহ্মদেব আমরা রাজ্য কি করে ফিরে পাব? ব্রহ্মাজি বলছেন বলি যে প্রকার বিষ্ণু যজ্ঞ করে ভগবত আরাধনা করে শক্তি সঞ্চয় করেছে, তাকে পরাস্ত করার আমাদের ক্ষমতা নেই। ভগবান বিষ্ণু পর্যন্ত বলে দিলেন বলিকে আমি পরাস্ত করতে পারবো না। তখন দেবরাজ ইন্দ্র নিজ মাতা অদিতির কাছে এলেন, প্রার্থনা করলেন মাতা অদিতি, ঋষি কশ্যপের কাছে প্রার্থনা করলেন কি আমাকে এমন কোন ব্রত বলো, আমার এক পুত্র জন্ম নিয়ে বলির দ্বারে গিয়ে ভিক্ষা করে স্বর্গরাজ্য নিয়ে আসে। 15 দিনের এক ব্রত, যার নাম পয়ব্রত উপদেশ করলেন ঋষি কশ্যপ। মাতা অদিতি ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে পয়ব্রত প্রারম্ভ করলেন। 15 দিবস যেদিনকে পূর্ণ হলো ভগবান প্রকট হয়ে দর্শন দিলেন এবং বললেন হে মাতে দেব মাতর ভবত্যামে বিজ্ঞাতম চিরকাঙ্ক্ষিতম যৎসপত্ন হৃদশ্রীণাম চাবিতানম সদামতঃ। হে দেব মাতা তোমার চির আকাঙ্ক্ষিত যে ইচ্ছা আমি ভালোভাবে জানি, তুমি আমাকে পুত্র রূপে চাও, চিন্তা করো না, আমি তোমার ঘরে পুত্র রূপে আসবো। এ বরদান দিয়ে দিলেন। সময় অতিক্রান্ত হতে লাগলো। ধীরে ধীরে ভাদ্র মাস শ্রবণা দ্বাদশী অভিজিৎ মুহূর্ত, সমস্ত নক্ষত্র তারা আদি উত্তম গ্রহ, উত্তম নক্ষত্র, উত্তম সময় সমস্ত নির্ধারিত। যেদিনকে ভগবান বামনদেব জন্ম নিলেন সেদিনকে ছিল শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজও পর্যন্ত ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে বামন দ্বাদশী মানানো হয়। বামন ভগবানের প্রকট তিথি। বল বামন ভগবান।
বামন ভগবানের বাল্যলীলা ছিল না। বামন ভগবান জন্ম নেওয়া মাত্রই তিনি বড় হয়ে গেছে। কিন্তু বামন ভগবানের দ্বাদশ বৎসর বয়স হলে কি হবে? বামন ভগবান এই ছোট্ট ভগবান, ব্রজবাসীগণ বলেন 52 আঙ্গুল। এই জন্য বামন ভগবান চতুর্ভুজ স্বরূপ, এক হাতে দণ্ড, এক হাতে কমণ্ডল, এক হাতে অক্ষমালা, এক হাতে ছত্র, চরণে পাদুকা আদি বিবিধ সামগ্রী দিয়ে বড় সুন্দর করে ব্রহ্মাজি উপনয়ন সংস্কার করিয়ে দিলেন। দেবতাগণ বড় সুন্দর করে আরতি আদি করলেন। তৎপশ্চাৎ বামন ভগবানের অর্চনা আদি হওয়ার পরে, উপনয়ন সংস্কার হওয়ার পরে তিনি বেরিয়ে পড়লেন ভিক্ষাপত্র নিয়ে ভিক্ষা করতে। ছোট ছোট চরণ কমল, ছোট ছোট কর কমল, বিবিধ প্রকার সামগ্রীতে সুসজ্জিত হয়ে চললেন বামন ভগবান বলি মহারাজের দ্বারে। বটু ব্রাহ্মণ চলছে, এদিকে বলি মহারাজ নর্মদা নদীর তটে যজ্ঞশালাতে আছে, আর বামন ভগবান নর্মদা নদীর কাছে পৌঁছে গেছে। যজ্ঞশালায় পৌঁছবেন কি করি? কারণ মাঝখানে খরস্রোতা নর্মদা নদী, তাই তিনি নাবিককে ডাক দিয়েছেন। নাবিক এসেছে। নাবিক বলে, এসো, বিপ্রবর আমি পার করিয়ে দেব। বামন ভগবান বলছেন, তোমার নৌকা তো বড় উঁচু, আমি তো উঠতেও পারবো না, ছোট ভগবান না। নাবিক বলে, চিন্তা করো না, আমি কুলে করে নিয়ে নৌকায় বসিয়ে দিই। আর নাবিক যেমনই বামন ভগবানকে কুলে করে উঠিয়েছে, চরণ যুগলের যে অষ্টাদশ চিহ্নকে দেখে নিয়েছে। ধ্বজ, বজ্র, অঙ্কুশ, রথ, বল্লী, ঊর্ধ্বরেখা, পুষ্পলতা, জপ, এ সমস্ত চিহ্নকে দর্শন করে বুঝে গেছে। আচ্ছা, আজ তুমি ধরা পড়ে গেছো। নিজেকে লুকিয়েও চরণ চিহ্ন লুকাতে পারোনি, মনে মনে বলছে। নৌকা ছেড়ে দিল, নর্মদা নদীর মাঝখানে পৌঁছে গেল। খরস্রোতা নদী, কিন্তু নৌকা মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। বামন ভগবান বলছেন, নাবিক, নৌকা কেন দাঁড় করালে? বলে, তোমার সঙ্গে কথা তো হয়ে যায়, তোমাকে বচন দিতে হবে। বামন ভগবান বলছেন, এই বচন দেবে এমন কোন বচন? বলে, তুমি আগে বচন দাও। তুমি যদি আমাকে ভবসাগরে পার করিয়ে দেবে, তাহলে আমি তোমাকে নর্মদা পার করাবো। আর তুমি যদি আমাকে না পার করাবে, আমিও তোমাকে নর্মদা পার করাবো না। তুমিও এইখানে, আমিও এইখানে, আমি আর পার করাচ্ছি। বামন ভগবান হেসে বলছেন, তুমি কাকে কি বলছো? আরে আমি কশ্যপ ঋষির পুত্র, আমি ব্রাহ্মণ পুত্র, বটু ব্রাহ্মণ। মাত্র উপনয়ন সংস্কার হলো, আর আমি বলি মহারাজের কাছে যাচ্ছি ভিক্ষা চাওয়ার নিমিত্ত, দ্বারে যাচ্ছি। আর আমি তোমাকে ভবসাগর পার করাবো, আমি কি ভগবান নাকি? নাবিক বলছে, প্রভু, দুনিয়াকে লুকাতে পারো, আমাকে তুমি লুকাতে পারো না। আমি তোমাকে ঠিক চিনে নিয়েছি। তুমি সবকিছু লুকাতে পেরেছো, কিন্তু তোমার এমন কিছু চিহ্ন আছে যা তুমি লুকাতে পারো না, তোমার চরণ চিহ্ন। তোমার যে চরণ চিহ্ন, এ কেবল তোমার চরণেই থাকে, আর কারো চরণে থাকে না। এই জন্য আমি তোমাকে ঠিক চিনে নিয়েছি। আগে বচন দাও, ভবসাগরে পার করাবে, তাহলে আমি তোমাকে পার করাবো, তাহলে তুমিও এখানে, আমিও এখানে। ঠাকুরজি হেসে চতুর্ভুজ স্বরূপী নারায়ণ স্বরূপী দর্শন দিলেন। বলে, ভক্তবৎসল ভগবান কি।
তদনন্তর বললেন, নাভি আমার যখন যখন অবতার হয়, আর এই অবতারে যখন নাবিকের প্রয়োজন হয়, তুমি নাবিক রূপে সর্বদা এসে থাকো। তুমি কি আমার লীলার সহায় না হয়ে লীলা থেকে দূরে সরতে চাও? বলে, না প্রভু, তোমার সঙ্গেই সর্বদা থাকতে চাই। তাহলে মুক্তি নিয়ে তুমি কি করবে? সব অবতারে তো তুমি আমার কাছে থাকো। যখন যখন লীলা পরবশে নাবিকের প্রয়োজন হয়, তুমি তো আমার নিজস্ব নাবিক। আমি জগৎকে পার করি, তুমি আমাকে পার করো। তার প্রতি বড় কৃপা করলেন। তদনন্তর আগে চললেন, নর্মদা নদী পার করিয়ে দিলেন। সায়ংকালীন সময় সূর্যাস্তের পূর্বে শুক্রাচার্য বলিকে বলছেন, বলি যজ্ঞ পূর্ণাহুতির সময় হয়ে গেছে, পূর্ণাহুতি দাও। বলি মহারাজ দেখছেন সম্মুখে দূর থেকে এক জ্যোতি প্রকাশ ব্রহ্ম তেজ পুঞ্জ এক বটু ব্রাহ্মণ আসছে। একে দান দেওয়া বিশেষ আবশ্যক। গুরুদেব একটু অপেক্ষা করেছে, এই বিপ্র বালক আসছে না, একে দান দিয়ে তারপরে যজ্ঞ সম্পন্ন করে। শুক্রাচার্য বলছেন, না না, সময় চলে যাবে, লগ্ন বয়ে যাবে, পূর্ণাহুতি দিয়ে দাও, একে দান কালকে দেবে। শুক্রাচার্য বলছেন, না, দ্বার থেকে অতিথি ফিরে যাবে, আমার পূর্ণাহুতির জন্য এক ব্রাহ্মণ ভিক্ষা করতে এসে ফিরে যাবে, এটা হতে পারে, আমি দান দেব। এই বলে দৌড়ে গিয়ে স্বাগত করলেন। स्वागतम ते नमस्तुभ्यं ब्रह्मण किम करवामति ब्रह्मर्षिणां तपो साक्षात् मन्ये द्वारजप पुरधरम। हे ऋषिवर, ये भी ब्राह्मण कुमार सुस्वागत। स्वागत করে নিয়ে এলো, আসনে বসালেন। আসনে বসিয়ে প্রণাম করে বলছেন, অদ্য ন পিতরস্তিষ্ঠা अद्य न पावितम कुलम अद्य शिष्ट कदुरयम जद भवन आगतो गृहम। आज আমার পিতৃপুরুষগণ তৃপ্ত হয়ে গেছে, আজ আমার কুল পবিত্র হয়ে গেছে, আজ আমার যজ্ঞ ধন্য হয়ে গেছে। হে ভগবান, আপনার আগমনে, আপনার পদার্পণে আমার সমস্ত কিছু আজ পবিত্র হয়ে গেছে। অহো, আজ আমি ধন্য। বিপ্রবার, আপনি যা চাইবেন আমি দেব। যদি যদি বট বাঞ্ছসি তৎপদিচ্ছামি তামর্থিনাম বিপ্রসুতানুতর্কৈ কাম কাঞ্চনম গুণবদ্ধামমিষ্টম তথান্ন পেয় মুতবা বিপ্রকন্যাম গ্রামান সমিধ্যন তুরঘন গজনবা রথাংস্তথার হতম সম্প্রদিচ্ছ। হে বটু ব্রাহ্মণ, আপনি যা চাইবেন আমি দেব, একবার চেয়ে তো দেখো। মণিমাণিক্য, স্বর্ণ, নীলকান্ত মণি আদি যত প্রকার মণিমাণিক্য আদি আছে, গুণবৎ ধাম মণিমাণিক্যময় অট্টালিকা পুরী আমি দিতে পারি। যদি চাও তো গ্রাম, সমৃদ্ধশালী গ্রাম দিতে পারি, ধন ভান্ডার খুলে দেব, হাতি ঘোড়া রথ ধন সম্পদা। বিপ্রবর যদি চাও না, বিপ্র কন্যা এনে বিবাহ করে দেব, যা চাইবে দেব, একবার চেয়ে তো দেখো। এই প্রকার যদি কেউ দান দেওয়ার মতো জুটে যায় না, আমরা তো রাজ্যপাট চেয়ে নিই। কিন্তু ঠাকুরজি কি বললেন, হে রাজা, তোমার যে এই বচন তোমার কুলোচিত বংশচিত, বচস্তবৈ তজ্জনদেব শোণিতম, বচস্তবৈ তজ্জনদেব শোণিতম কুলোচিতম ধর্মযুতম যশস্করম যস্য প্রমাণম ভৃগবঃ সম্পরায়ে পিতামহ কুলবিদ্ধ প্রশান্তঃ।
তোমার বচন বংশ কুলোচিত। দেখো এই রাজা, তোমার বংশে কোন নিন্দনীয় ব্যক্তি আজ পর্যন্ত জন্ম হয়নি। কোন নিন্দনীয় ব্যক্তি আজ পর্যন্ত জন্ম হয়নি। তুমি মহান দাতা। তোমার পিতা বিরোচন ভগবানের পরম ভক্ত ছিল। তার পিতা প্রহ্লাদ, তার ভক্তির কথা তো গুণানুকথা বর্ণন করা যায় না, যার জন্য সাক্ষাৎ নৃসিংহদেব প্রকট হয়ে গেছে। তার পিতা হিরণ্যকশিপু ত্রিলোক বিজয়ী, যিনি ব্রহ্মাজিকে সন্তুষ্ট করেছেন। তার পিতা ঋষি কাশ্যপ, ঋষিগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ। তার পিতা মরীচি, ব্রহ্মাজির পুত্র। তোমাদের বংশে কোন নিন্দনীয় ব্যক্তি জন্ম নেয়নি আজ পর্যন্ত। অতঃ হে রাজা, তোমার এই বচন কুলোচিত বংশোচিত। চিন্তা করো না, রাস্তা ছেড়ে বসো। ওখানে যারা বসে আছে যারা পেছন দিকে পিছিয়ে যাও। দেখছো না সবাই যাতায়াত করছে। मूल भक्त वत्सल भगवान की। हाँ भाई खंडे পিছিয়ে বস, সবাই পিছিয়ে বসো। এই পাশ দিয়ে যাতায়াত করবে না সবাই। তোমরা না উঠে যাও না, উঠে যাও না, ওখানে বসো। তোমরা একটু পিছিয়ে যাও, পরপর পিছিয়ে যাও, পেছন দিয়ে পিছাও। দেখছো না সামনে একটু চাপা থাকলে তো অসুবিধা। একটু পিছিয়ে যাও সবাই। बोल भक्त वत्सल भगवान की। বামন ভগবান বলছেন, রাজন তোমার যে বচন উত্তম, বংশচিত কুলোচিত। কারণ তোমার বংশে কখনো কোনো নিন্দনীয় ব্যক্তি জন্মই নেই। যে কারণে উত্তম। কিন্তু দেখো হে রাজা, যাবন্ত বিষয়া প্রশ্না স্ত্রৈলোক্যমজিতেন্দ্রিয়ম न शक्नुवन्ति ते सर्वे प्रतिपूरयितुं नृपम्। এই জগতে মনুষ্যের লোভের শেষ নেই। যাকে যত দাও আরো চাই, আরো চাই, আরো চাই। লোভ পাপস্য কারণ। পাপের মূল কারণ হলো লোভ। যাবন্ত বিষয়া প্রষ্টা ত্রৈলোক্যমজিতেন্দ্রিয়ম। হে রাজান, তুমি ত্রিলোকের, তুমি পাতালের অধিপতি ছিলে, তোমার শান্তি হয়নি। মর্তধামকে অধিকার করেছ, তাতেও শান্তি হয়নি। স্বর্গরাজ্য অধিকার করেছ, এতেও তোমার শান্তি নেই। এখনো তুমি চাইছো বৈকুণ্ঠ অধিকার করতে। কারণ অসন্তুষ্ট দ্বিজানষ্ট। যে ব্রাহ্মণ যদি অসন্তুষ্ট হয় নষ্ট। এই জন্য আমি সন্তুষ্টি ব্রাহ্মণ, আমার অধিক কিছু প্রয়োজন নেই। কেবল ত্রিপাদ ভূমি চাই, যেখানে বসে আমি একটু ভজন করতে পারি। সেও তোমার চরণে না, আমি আমার চরণে মেপে নেব। বলি মহারাজ হেসে বলছেন, বিপ্রবর একটু 3.5 প্লান, এইটুকু তুমি ছোট ছোট এইটুকু চরণ, 3.5 চরণ মেপে নিলে জায়গা
ওজন বুঝতেও তো পারবে না। অহো ব্রাহ্মণ দায়াদা বাচস্তে বৃদ্ধ সম্মতা তম্বালো বালিসমতি স্বার্থম প্রত্যুবুধো যথা। হে ব্রাহ্মণ কুমার, বচনে তো অত্যন্ত বৃদ্ধ পণ্ডিত বিদ্বান মনে হয়, যে তুমি বালক বালকই থেকে যাবে, নিজের স্বার্থ তুমি বোঝো না, নিজের স্বার্থ তুমি বোঝো না। বাস্তবিকতায় সময় অভাব, তো কোন শব্দের ব্যাখ্যা করার মতো সময় নেই আমাদের কাছে। না শোনার ব্যক্তির সময় আছে, না বলার ব্যক্তির সময় আছে। আমরা একে অপরকে বলে ফেলি বড় স্বার্থ। স্বার্থ শব্দের অর্থটাই আমরা জানি না। হরিনামামৃত ব্যাকরণে ধরেছে নাকি স্বার্থ শব্দ? পূজ্যপাদ জীব গোস্বামী। স্ব শব্দের অর্থ হলো স্বয়ং ভগবান। আমরা স্ব শব্দে জানি নিজে, আর স্ব শব্দে হয় স্বয়ং। আমার তো কোনো অস্তিত্ব নেই, আমি শব্দের কোনো অস্তিত্ব আছে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তার নিজের কোনো অস্তিত্ব নেই। এই জন্য স্ব শব্দের স্বয়ং। স্বয়ং শব্দে চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 22 পরিচ্ছেদ, ওখানে বলছে স্বয়ং শব্দ অদ্বৈ জ্ঞান দত্ত কৃষ্ণ স্বয়ং ভগবান। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ দিলেন, তৃতীয় অধ্যায়ে এত চাংশ কলহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ইতি স্ব শব্দে স্বয়ং, স্বয়ং শব্দে কৃষ্ণ, কৃষ্ণার্থে ইতি স্বার্থে। যদি আত্ম বলেও মনে করি নিজে, তাহলেও আত্মা শব্দে আমাদের মধ্যে যিনি পরমাত্মা বসে আছেন ভগবান, তার নিমিত্ত। যদি কি বলে নিজেকে আত্মা বলেও মনে করি স্ব শব্দে, তার কল্যাণার্থে ইতি স্বার্থে, আত্মকল্যাণার্থে ইতি স্বার্থে। আমরা এই অর্থ বুঝি না, আমরা জানি জাগতিক বস্তু প্রাপ্তি ইতি স্বার্থ, কিন্তু না। এই জন্য এখানে বললেন স্বার্থ প্রত্যুবুধো যথা। তুমি নিজের স্বার্থটাও বোঝো না। স্বার্থী শব্দে শ্রী ভগবদ অর্থ। যদি ভগবদ অর্থে কার্য হয়েছে তাকেই স্বার্থী বলা হবে, আর যদি না হয়েছে সব নিরর্থ, কোনো কাজ। কিন্তু বামন ভগবান বলছেন, হে রাজা, আমি সন্তুষ্টি ব্রাহ্মণ, আমার কৃপা তোমাতে যথেষ্ট। যদি না দেবে আমি চলে যাব। বলে না না, আমার দ্বার থেকে কেউ ফিরে যায় না, আমি অবশ্য দেব। যেমনই দেওয়ার জন্য উদ্যত হয়েছেন, এমন সময়ে চলে এলেন কে? বলি মহারাজ, এ আমার শুক্রাচার্য। শুক্রাচার্য এসে বলছেন, খবরদার বলি, দান দেবে না। বলে কেন? এসব ভগবান বিষ্ণুর অব্যয় কশ্যপাদিতের জাতঃ দেবানাম কার্য সাধকঃ। হে বলি, এসো বৈরচনোষা, হে বিরচন নন্দন, সাক্ষাৎ ভগবান বিষ্ণু অব্যয়। এ কশ্যপ ঐতির গর্ভ থেকে জন্ম নিয়েছে দেবতাগণের কার্য সম্পাদনের নিমিত্তে। তুমি জানো ত্রিপাদ ভূমি কি? এক চরণে নিচের দিকে মেপে নেবে সপ্ত পাতাল, দ্বিতীয় চরণে সপ্ত স্বর্গ, তৃতীয় চরণ দেওয়ার মতো তোমার কাছে কিছু থাকবে না। যে দান নিজের সর্বস্ব হানি করে, সে দান উত্তম দান বলে না। মানা করে দাও, আমি কোনো প্রতিজ্ঞা করিনি, আমি দান দেব না। বলি মহারাজ বলছেন, গুরুদেব আপনি কি বললেন? আমি মিথ্যা কথা বলবো? যে বলি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, আজকে মিথ্যা কথা বলবে? দেখেন, যদি গুরুদেবের চিত্তের মধ্যে স্বার্থের লোক থাকে, ও শিষ্যকে কোনোদিন শাসন করবে না। স্বার্থের লোক থাকে, ভগবত রাস্তায় বাধা সৃষ্টি করবে। আর যে গুরুদেবের অন্তরে স্বার্থের লোক নেই, ও ভগবান রাস্তায় চালানোর নিমিত্ত, পরিচালিত করার নিমিত্ত শাসন অবশ্যম্ভাবী করবে।
কারণ বিনা শাসনে কখনো কোনো ব্যক্তি তৈরি হয় না। সোনাকে না পোড়ালে কখনো অলংকার তৈরি হয় না। যে স্বর্ণ পুড়তে গেলে কষ্ট পায়, হাতড়াতে ব্যথা পায়, ও স্বর্ণ অলংকার হতে পারে না। যে লোহা পোড়ালে কষ্ট পায়, হাতুড়ার আঘাতে তার যন্ত্রণা হয়, সে কখনো তলোয়ার তৈরি হতে পারে না। ঠিক ওই প্রকার যে ব্যক্তি গুরুদেবের শাসন সহন করতে পারে না, সে কোনোদিন গোবিন্দ চরণের নূপুর হয়ে তৈরি হতে পারে না। শিষ্য শব্দের অর্থ শাসনকে গ্রহণ করবে, তবে সে শিষ্য, অন্যথা কোনোদিন তৈরি হতে পারে না। আজ এখানে যে গুরুদেব শাসন করছে, এ শাসন সম্পূর্ণ বিপরীত। বলে কোন রাস্তায়? না ভগবত বিমুখ রাস্তায়। মিথ্যা কথা বলার জন্য শাসন করছে, কারণ শিষ্যের সম্পর্কে তার লোভ আছে। শুক্রাচার্য মনে মনে ভাবছে, যদি দান দিয়ে সর্বস্ব চলে যায়, আমি কি পাবো? না থাকবে রাজ্য, না থাকবে শিষ্য, সব তো ভগবানের হয়ে যাবে, আমি তো আর কিছু পাবো না। পার্থিব জগতের পার্থিব দৃষ্টি দিয়ে দেখার নিমিত্ত শুক্রাচার্য বলছে, মিথ্যা কথা বল, দান দিন। তাতে আবার ন্যায় লাগিয়ে দিয়েছে শুক্রাচার্য। স্ত্রী সুনর্ম বিবাহে চ বৃত্যার্থে প্রাণ সংকটে গোব্রাহ্মণে হিংসায়াম না নৃতম স্যুগুপসিতাম। শুক্রাচার্য বলছে, দেখো কয়টি জায়গা আছে না মিথ্যা কথা বললে দোষ নেই। এমন কোন জায়গায় আছে জগতে? বলে হ্যাঁ, যদি নিজের পত্নীর কাছে বিনোদ করে মিথ্যা কথা বলো, এতে দোষ হবে না। কন্যা বিবাহে মিথ্যা কথা বললে দোষ হবে না, ব্যবসা করতে গিয়ে বললে দোষ হবে না, প্রাণ সংকটে পড়লে বাঁচানোর নিমিত্ত মিথ্যা বললে দোষ হবে না, গো ব্রাহ্মণকে রক্ষা করার নিমিত্ত মিথ্যা বললে দোষ হবে না। ন অনৃতম স্যুগুপসিতাম, এ নিন্দনীয় হয় না। কিন্তু এ কথাটি বলছে কি? শুক্রাচার্য। শুক্রাচার্য কাদের গুরুদেব? না অসুর কুলের গুরুদেব। তাহলে নীতিটা কোন নীতি? এটি অসুর নীতি, নতু দেব নীতি, নতু মানব নীতি। মানব নীতি বা দেব নীতি কি নিয়ম? এক নিয়ম, মিথ্যা সর্বত্র বর্জতি। মিথ্যা সব স্থানে বর্জনীয়, কোথাও গ্রহণীয় নয়। বলি মহারাজ বললেন, গুরুদেব যদি আপনার কথা এক বাক্যে মেনেও নি, আমি এখানে তো কোনো স্ত্রী প্রসঙ্গে বসি নাই, কন্যা বিবাহ দিতে বসি নাই, আমি ব্যবসা করতেও বসি নাই, আমার প্রাণ সংকটেও নেই, এখানে কোনো ব্রাহ্মণের হিংসাও হচ্ছে না, তো মিথ্যা বলবো কি কারণে? গুরুদেব আপনার দৃষ্টিতে যদি এ বামন ভগবান সাক্ষাৎ ভগবান হন, ভগবান বিষ্ণু হন, আমার এই একটি মিথ্যা বলার অপরাধে ইনি প্রাণে বধ করে আমার সর্বস্ব হরণ করার শক্তি। জগতে আমার অপযশ হবে, লোক নিন্দা হবে, লোকে বলবে দেখো বামন ভগবান সাক্ষাৎ ভগবান বিষ্ণু বলির দ্বারে এসেছিল, বলি দান দেয় নাই, ফিরিয়ে দিয়েছে, লোকে আমার নিন্দা করবে, আমার সর্বস্ব নষ্ট হবে, আমি নিন্দার পাত্র হব, আর মিথ্যা বলার অপরাধে আমার বাস নরকে গিয়ে হবে। বলে বলি তো অসুর ছিল, তার বুদ্ধি শুদ্ধ কি করে হলো? না ভগবানের যজ্ঞ করেছিল, ঋষি মুনিগণের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল, ভগবত ভজন ভগবত যজ্ঞ করার নিমিত্ত তার বুদ্ধি শুদ্ধ হয়ে গেছে। বলি মহারাজ বললেন, অবশ্য আমি দান দেব। শিষ্যের সম্পদাতে গুরুদেবের এত মোহ ছিল, বলি মহারাজ যখন দান দেওয়ার জন্য উদ্যত হলো, শুক্রাচার্য গিয়ে কমণ্ডলুর নালের মধ্যে অত্যন্ত ছোট্ট হয়ে প্রবেশ করে দ্বার বন্ধ করে রেখেছে। না পড়বে জল আর না হবে সংকল্প। বামন ভগবান বুঝে গেছেন
ভগবান বামনদেব বলছেন, হে সুপ্রিয়ে বলি, মনে হয় কমণ্ডলটি অনেকদিন সাফ সাফাই হয় নাই, তাই নালটি রাস্তা বন্ধ হয়ে গেছে। এই জন্য একটি আসন থেকে কুশ বের করে যেমনই নালে প্রবেশ করিয়ে দিয়েছে, শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেছে। কেন চক্ষু অন্ধ করে দিলেন? না, যে গুরুদেব শিষ্যকে ভগবত পদে পরিচালিত না করে ভগবত বিমুখ করায়, যে গুরুদেব শিষ্যের সম্পদাকে লোভ করে, ওই গুরুদেবের চক্ষু, এই পক্ষপাতী গুরুদেবের চক্ষু অন্ধ হয়ে যাওয়া আবশ্যক, তাই অন্ধ করে দিলেন। এই জন্য গুরুদেবের একমাত্র কর্তব্য শিষ্যকে ভগবত পদে পরিচালনা করা। যেমন শিষ্য হওয়া এত সোজা নয়, তেমন গুরু আসনটাও এত সোজা নয়, অত্যন্ত কঠিন বস্তু। মন্ত্র নিয়ে নিলাম, শিষ্য হয়ে গেলাম, কদাপি না। শিষ্যেরও বহু কিছু নিয়ম আছে, শিষ্যেরও বহু নিয়ম আছে, মর্যাদা আছে। যদি মর্যাদা পালন না হয়, অপরাধ হয়ে যায়। শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেল, শুক্রাচার্য শ্রাপ দিয়ে দিল। বলি আমার বাক্য না মেনে তুমি দান দিতে বসে, আমি শ্রাপ দিলাম, তুমি শ্রীভ্রষ্ট হয়ে যাবে। বামন ভগবান হেসে মনে মনে ভাবছেন, বলির কাছ থেকে তো নেওয়াটা বড় কঠিন ছিল, তার কোনো অপরাধ ছিল না, আমি সর্বস্ব হরণ করতাম, রাস্তা মিলে গেছে। বলি মহারাজ বললেন, গুরুবার আপনার শ্রাপ মস্তকে ধারণ করলাম, কিন্তু আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হব, মিথ্যা বলতে পারি। হাতে জল নিয়ে শপথ করলেন, হে বিপ্রবর, স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকের মধ্যে যে স্থান আপনার চাই, আপনি নিজের চরণে 3 পাদ ভূমি মেপে নেন, আমি আপনাকে দান করে দিলাম, জল দিয়ে দিলাম, সংকল্প করে। বামন ভগবান মৃদু মৃদু হাসতে লাগলেন। তৎপশ্চাৎ শরীরকে বৃদ্ধি করতে লাগলেন। ধীরে ধীরে শরীর বৃদ্ধি হতে হতে মস্তক স্বর্গলোকে গিয়ে লেগে গেল। বামন ভগবান বাম চরণকে উপর দিকে উঠাতে লাগলেন। ভূলোক ছাড়লো, ভূবলোক, স্বর্গলোক, জনলোক, মহালোক, তপলোক, সত্যলোক, ব্রহ্মাণ্ড কটাহকে ভেদ করলেন। তদনন্তর বৈকুণ্ঠে পরব্যোমে বামন ভগবান নিজের বাম চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠে টিপ দিলেন। পরব্যোম বিবর হয়ে গেল, ছিদ্র হয়ে গেল, কারণ সাগরের জল বামন ভগবানের বাম চরণকে ধৌত করে ব্রহ্মলোকের মস্তকের উপরে ভ্রমণ করতে লাগল। ওই জল ব্রহ্মাজি কমণ্ডলটি ধারণ করলেন 1000 বছর পরে। দ্বিতীয় চরণের দ্বারা নিচের দিকে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, সপ্ত পাতালকে ব্যক্ত করে নিলেন। শরীরের দ্বারা সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ব্যক্ত করলেন। অতঃপর বললেন, বলি আমি এক চরণে সপ্ত স্বর্গ, দ্বিতীয় চরণে সপ্ত পাতাল, 10 দিক আমি পূর্ণভাবে মেপে নিয়েছি। তোমার কাছে দান দেওয়া তৃতীয় চরণ দান দেওয়ার নিমিত্ত তৃতীয় পাদ ভূমি আর নেই। তুমি বাক্যদ্রয়ী হয়েছ, তুমি মিথ্যাচারী হয়েছ, আমি তোমাকে বন্ধন করলাম। এই বলে তিনি পাশের দ্বারা বন্ধন করে ফেললেন। যেমনই পাশের দ্বারা বন্ধন করে দিলেন, বলি মহারাজ বলছেন, প্রভু তুমি আমাকে বাঁধতে পারো না। বলে কেন? আগে বলো, ধন বড় না ধনী বড়? ঠাকুরজি বলছেন ধনীর ধন হয়, ধন অপেক্ষা ধনী বড়।
না আমি আমার ধন সম্পদ তোমাকে দান করেছি, কিন্তু আমাকে এখনো দিই নাই। তুমি তৃতীয় চরণটি আমাকে দেখাও, যদি আমি তোমাকে স্থান দিতে না পারি তুমি তখন আমাকে মেনে নেবে, যে দণ্ড দেবে আমি মেনে নেব। বামন ভগবান বিবশ হয়ে গেলেন বলি মহারাজের কাছে। নাভি কমল থেকে তৃতীয় চরণটি প্রকট করতে বাধ্য হয়ে গেলেন। বলি মহারাজ চরণ তলে বসে পড়ে বললেন, প্রভু তোমার এই তৃতীয় পাদ পদ্ম আমার মস্তকে অর্পিত করেন, আমার এই মস্তকটি আমি এই চরণের জন্য দান করি। বামন ভগবান তৃতীয় চরণ বলির মস্তকে দিলেন আর বললেন, বলি আজ আমি তোমার কাছে হেরে গেলাম। हो मुझे चरणों से लगा ले मेरी शाम मुरली वाले। बोले बामन भगवान की, त्रिविक्रम भगवान की। हो मेरे सास सास में तेरे, मेरे सास सास में तेरे है नाम मुरली वाले। ओ मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। मेरे सास सास में तेरे, मेरे सास सास में तेरे है नाम मुरली वाले। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। भक्तों की तूने गाना विपदा है तारी, मेरी विवाह थमो आके बिहारी। भक्तों की तूने गाना विपदा है तारी, मेरी विवाह थमो आके बिहारी। मेरी विवाह थमो आके बिहारी। बिगड़ बनाए तूने, बिगड़ बनाए तूने हर काम मुरली वाले। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। बोलिए मोर मुकुट बंसी वाले की, बाके बिहारी लाल की। पतझड़ है मेरा जीवन बनके बहार आजा। सुन ले पुकार गाना बस एक बार आजा। पतझड़ है मेरा जीवन बनके बहार आजा। सुन ले पुकार गाना
के बार आजा, सुन ले पुकार कान्हा, बसते के बार आजा। बेचैन मन की तुम ही, बेचैन मन की तुम ही, आराम मुरली वाले, मुझे चरणों से लगा ले, मेरे श्याम मुरली वाले, मुझे चरणों से लगा ले, मेरे श्याम मुरली वाले। तुम हो दया की सागर, जन्मों की मैं हूँ प्यासी, दे दो जगह मुझे भी, चरणों में बसे जरा सी। तुम हो दया की सागर, जन्मों की मैं हूँ प्यासी, दे दो जगह मुझे भी, चरणों में बसे जरा सी। दे दो जगह मुझे भी, चरणों में बसे जरा सी। सुबह तुम ही हो तुम ही, सुबह तुम ही हो तुम ही, मेरे श्याम मुरली वाले, मुझे चरणों से लगा ले, मेरे श्याम मुरली वाले, मुझे चरणों से लगा ले, मेरे श्याम मुरली वाले। मेरे सांस सांस में तेरे, मेरे सांस सांस में तेरे, है नाम मुरली वाले, मुझे चरणों से लगा ले, मेरे श्याम मुरली वाले, मुझे चरणों से लगा ले, मेरे श्याम मुरली वाले, ओ मुझे चरणों से लगा ले, मेरे श्याम मुरली वाले। बोलिए मोड़ मुकुट बंसी वाले की, बाके बिहारी लाल की, भक्त वत्सल भगवान की, वामन भगवान की। বামন ভগবান বলি মহারাজের চরণে এই মস্তকে চরণ রাখলেন। বলি মহারাজের প্রতি অপার কৃপা করলেন। বৃন্দাবলী এসে বলছেন, প্রভু তুমি উত্তম কার্য করেছো। আমার পতিদেবের অন্তরে যে অহংকার ছিল না, ত্রিলোকের অধিপতি, সব সমাপ্ত হয়ে গেছে। প্রহ্লাদজি মহারাজ বলছেন, প্রভু আমার নাতি তো আমার থেকেও আগে বেরিয়ে গেল। আমার প্রতি তুমি কৃপা করেছিলে, আমাকে কেবল কোলে বসিয়েছিলে, আমার মস্তকে চরণ দাও না, কিন্তু আমার বলির মস্তকে তুমি পাদ পাদ অর্পিত করে দিয়েছ। ওর মতো ভাগ্যবান কি আছে? সবং সে প্রহ্লাদ স্তুতি করলেন। বলি মহারাজ বহু স্তুতি নীতি করলেন। তৎপশ্চাৎ বামন ভগবান ত্রিবিক্রম স্বরূপে আজ দর্শন দিয়েছেন। বল ত্রিবিক্রম ভগবান কি। বলি কি বললেন? বলি আমি তোমার কাছ থেকে সমস্ত বস্তু হরণ করে নিয়েছি, তোমার ভক্তিতে আমি পরম সন্তুষ্ট। আমাকে প্রাপ্তি হওয়ার নিমিত্ত গুরুদেবের শ্রাপকে পর্যন্ত তুমি অপেক্ষা রাখো না, মাথা পেতে নিয়েছো, ভয় পায় না। তোমার ভক্তিতে আমি পরম সন্তুষ্ট, তাই তোমাকে আমি স্বর্গের থেকেও উত্তম লোক হলো সুতল লোক, আমি তোমাকে দান করলাম। বলি মহারাজ বলছেন, ভগবান যাকে দান দেওয়া হয় তার কাছ থেকে দান নিতে নেই।
যদি দান প্রতিগ্রহ করে নেওয়া যায় তাহলে দান নষ্ট হয়ে যায়। এই জন্য যাকে দান দেওয়া হয় তার কাছ থেকে কোনো বস্তু নিতে নেই। দান করা বস্তু যদি নিয়ে নেওয়া হয়, দত্তা অপহরণ পাপ লাগে। আর ভাগবতে বলছেন এই দত্তা অপহরণ পাপ সম্বন্ধে ৬০ বর্ষ সহস্রাণী নরকে জয়তে কৃমি। ৬০,০০০ বছর পর্যন্ত নরকে কৃমিকীট হয়ে ভোগ করতে হবে। কাউকে দান করা বস্তু যদি পুনরায় নিয়ে নেওয়া হয়, আমি তোমাকে দান দিয়েছি, তুমি ত্রিলোক তুমি নিয়ে নিয়েছো দানে, আমি তো নিতে পারি না। ভগবান বলছেন বলি তোমাকে দান করা বস্তু আমি দিচ্ছি না, আমার প্রসাদ স্বরূপে তুমি স্বীকার করো, কোনো দোষ হবে না। তাই ভগবানের আশীর্বাদী প্রসাদ স্বরূপে তিনি স্বীকার করলেন। সুতর লোক দান করলেন, বচন দিলেন আসছে মন্বন্তরে তোমাকে আমি স্বর্গের ইন্দ্র করব, তুমি স্বর্গের ইন্দ্র হবে। তাই বলি মহারাজ বর্তমানও পর্যন্ত সুতর লোকে নিবাস করছেন সবংশী। বর্তমান চলছে বৈবস্বত মন্বন্তর। এক মন্বন্তর সমান ৭১ চতুর্যুগ অর্থাৎ ২৮৪ যুগ। ৭১ চতুর্যুগের বর্তমান চলছে ২৮ চতুর্যুগ। দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যা। এখনো সম্পূর্ণ পড়ে আছে। এই ৭১ চতুর্যুগ যখন সমাপ্ত হবে, অর্থাৎ বৈবস্বত মন্বন্তর সমাপ্ত হওয়ার পরে যখন এর পরের মন্বন্তর আসবে, বলি মহারাজ স্বর্গের রাজা হবে, দেবরাজ রূপে পরিগণিত হবে। ভগবান বামনদেব পুনরায় বললেন বলি আমি তো তোমাকে নিজের থেকে দান দিই, তোমার মন যদি চায় তুমি আরো কিছু চেয়ে নিতে পারো। বলি মহারাজ বলছেন প্রভু যদি নিতান্ত দিতে ইচ্ছা না, তাহলে এক কাজ করো, আমাকে এক বরদান দাও। কি চাও বলো, যা চাইবে দেব। বলে প্রভু সুতর লোকে যখন আমি সপরিবারে থাকবো, যে দ্বার দিয়ে আমি বেরোবো, প্রবেশ করবো আর ঢুকবো, গৃহে প্রবেশ করবো, গৃহ থেকে বাইরে বেরোবো, ওই দ্বারের সম্মুখে তোমার আপাদ মস্তক, তোমার এই স্বরূপকে আমি সদা সর্বদা দর্শন করতে পেতে চাই। বামন ভগবান বলছেন আচ্ছা আমাকে ঠকাতে আরম্ভ করেছে। এর অর্থ তো এটি, তুমি সোজা কথায় বলতে পারছো না, ঘুরিয়ে বলছো। এর অর্থ এটি হাতে একটা লাঠি নিয়ে তোমার দ্বারে দ্বারপাল হয়ে আমি দাঁড়িয়ে থাকি, কারণ তুমি কখন বেরোবে আর কখন প্রবেশ করবে এ তো আমি জানি না, আমি তো বুঝতে পারবো না। সদা সর্বদা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বলে প্রভু তা জানি না, দর্শন চাই। ভগবান বলছেন আমি ঠকাতে এসেছিলাম, স্বয়ং ঠকে গেলাম। বামন ভগবান বলি মহারাজের দ্বারে সুতর লোকে দ্বারপাল হয়ে গেলেন। এদিকে মাতা লক্ষ্মী বিষ্ণু ভগবানকে অন্বেষণ করতে করতে এলেন পাতাল লোকে বা সুতল লোকে গেলেন। বলি মহারাজকে ভ্রাতা রূপে তার হস্তে রাখি বেঁধে বামন ভগবানকে তিনি দানে চেয়ে নিলেন। ভগবান বামনদেব বললেন হে বলি আমি এক স্বরূপে তোমার দ্বারে থাকবো আর এক স্বরূপে আমি বৈকুণ্ঠে থাকবো, তুমি চিন্তা করো না। আজও ভগবান বলির দ্বারে দ্বারপাল হয়ে আছেন এক স্বরূপে। বামনদেবকে ভিক্ষা প্রদান করেছিলেন। যদি কারো ইচ্ছা হয় বামনদেবের জন্য ভিক্ষা দিতে পাত্র আছে, দিতে পারে। এই পাত্রেতে দিতে পারো, যার ইচ্ছা হবে ভগবান ভগবানের নিমিত্ত পাত্রে দান করতে পারো।
সবাই মিলে আমরা বামন ভগবানের একটি বন্দনা করব। জয় কশ্যপ নন্দন অদিতি জীবন ভগবান বামন জয় জয় জয়। জয় কশ্যপ নন্দন অদিতি জীবন ভগবান বামন জয় 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 কশ্যপ। भक्तवत्सल भगवान की जय जय श्री राधे। बामन भगवान प्रतिभूता करले परीक्षित महाराज प्रश्न করে দিয়েছেন भगवान श्रोतुमिच्छामि हरिर अद्भुत कर्मण अवतार कथा मध्यम माया मत्स्य विलंबन। हे भगवान श्रीहरिर যত প্রকার কর্ম লীলা অত্যন্ত অদ্ভুত।
ভগবান কি প্রকার মায়া মৎস্যরূপ ধারণ করেছিলেন শুনতে বড় ইচ্ছা করে। কৃপা করে বলেন। সুখদেব গোস্বামীপাদ বলছেন, রাজা কৃতমালা নামে এক নদী ছিল। এই কৃতমালা নদীতে সত্যব্রত নামে ঋষি, যিনি রাজা হয়েও ঋষি ছিলেন, ঋষি হয়েও রাজা ছিলেন, তাই তিনি রাজর্ষি ছিলেন। সত্যব্রত রাজা কৃতমালা নদীতে স্নান করতে গেছেন। কলকলনি না তিনি পতিত পাবনে নদী, প্রত্যহ তিনি স্নান করেন নদীতে। আজও নিয়ম অনুসার তিনি স্নানে গেছেন, স্নান করছেন। স্নান করার পরে কোটি প্রদেশ পর্যন্ত জলে দাঁড়িয়ে তিনি অর্ঘ্য দিচ্ছেন। অর্ঘ্য দেওয়ার সময়ে সূর্যদেবকে যখন অর্ঘ্য দিচ্ছেন না, জলার্ঘ্য দেওয়ার সময়ে অকস্মাৎ তার করকমলে এক ছোট্ট মৎস্য চলে এসেছে। সাফারি যেমনই অঞ্জলিটি দিয়ে দেবেন, এমন সময়ে মৎস্য বলছে, রাজান আমাকে ফেলে দিও না, আমি খুব ছোট, বড় বড় মৎস্যগণ আমাকে খেয়ে ফেলবে, আমাকে রক্ষা করো। হাতের দিকে তাকালেন, ছোট্ট মৎস্য দেখে কমণ্ডলের মধ্যে রেখে দিলেন। তদনন্তর যখন তর্পণ শেষ করে ফিরে যাবেন, মৎস্য কমণ্ডল থেকে জিজ্ঞাসা করছে, রাজান তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সত্যব্রত ঋষি বলছেন, রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে? ওখানে আমাকে রাখার মতো জায়গা আছে? শোনা মাত্রই সত্যব্রত ঋষি খিলখিল করে হেসে উঠেছে। কোনদিন রাজপ্রাসাদ দেখো নাই তো, এই জন্য তোমার মনে হচ্ছে। তোমার মতো কত মৎস্য রাজপ্রাসাদে থাকতে পারে, এত ভব্য বৃহৎ রাজপ্রাসাদ। চিন্তা করো না, চলো। বলে ঠিক আছে, অসুবিধা নেই, নিয়ে চল। রাজা সত্যব্রত নিয়ে চলে গেলেন। রাজপ্রাসাদে প্রবেশ করে একটি বড় জলপাত্রের মধ্যে ছেড়ে দিলেন মৎস্য। দিয়ে বললেন, মৎস্য এখানে তো তুমি ভালোভাবে থাকবে, অসুবিধা কিছু হবে না, এখানে থেকে। যেমনই রাজা ঘুরে পড়েছেন, পেছন ফিরতে পারেন নাই। মৎস্য ডাক দিয়ে বলছে, রাজান তুমি যেও না, আমার শরীর এই পাত্রে ধরছে না, আমাকে এর থেকে বড় জলাশয় দাও। রাজা পেছন ফিরে দেখে এইটুকু ছিল, এত বড় হয়ে গেছে। বাপরে, এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। ঠিক আছে, এর থেকে বড় জলাশয়ে দিয়ে দিচ্ছি। একটি কুয়ার মধ্যে দিয়ে দিলেন। রাজা পেছন ফিরতে পারেন, এই কুয়াও ভরে গেছে। রাজন আমার শরীর ধরছে না, আমাকে এর থেকে বড় জলাশয় দাও। রাজা সেনাকে নিয়ে কুয়া থেকে উঠিয়ে একটি বৃহৎ পুষ্করিণীর মধ্যে ছেড়ে দিলেন, বড় পুষ্করিণীর মধ্যে। এখানে নিশ্চিন্ত থাকে। রাজা পেছন ফিরতে পারেন, এই পুষ্করিণী ভরে গেছে। রাজন আমার শরীর ধরছে না, এর থেকে বড় জলাশয় চাই। সেনে সামন্ত দিয়ে তাকে উঠিয়ে নিয়ে গেলেন, ওই কৃতমালা নদীতে ছেড়ে দেবেন। মনে মনে ভাবলেন, এখন তো এত বড় হয়ে গেছে, আর কোনো ভয় নেই, আনন্দ থাকতে পারবেন নদীতে। যখন নদীতে ছাড়তে যান না, ছেড়ে দেবেন জলে। মৎস্য বলছে, রাজন আমাকে ছেড়ে দিও না, যেই জলে বড় বড় মৎস্যগণ খেয়ে ফেলবে। আর দেখো, তোমার রাজপ্রাসাদে তো জায়গার অভাব নেই, আমার মতো কত মৎস্য থাকবে, তুমি আমাকে জলে ছাড়ছো কেন? রাজপ্রাসাদে রাখো। যেন মনে হয় রাজর্ষি সত্যব্রত ঋষির গালে কেউ চড় বসিয়ে দিয়েছে। অহংকারের গালে চড় বসিয়ে দিয়েছে, যেন অহংকার ভঙ্গ হয়ে গেছে। রাজার যেন চোখ খুলে গেছে। রাজা তৎক্ষণাৎ হাত জোড়ো করে মৎস্যের কাছে বসে পড়লেন আর বলতে লাগলেন, প্রার্থনা করলেন, হে মৎস্যদেব,
আজ আমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আমি বুঝে গেছি আপনি আর অন্য কেউ নয়। আমার অহংকারকে নষ্ট করার নিমিত্ত আমার পরমারাধ্য শ্রী হরি মৎস্যরূপে আমার সামনে অবতার নিয়েছে। প্রভু কৃপা করে আমাকে দর্শন দাও। এক শব্দে বুঝে গেছে। ভগবান তৎক্ষণাৎ মৎস্য অবতার রূপে দর্শন দিলেন। কোটি প্রদেশ থেকে উপর দিকটি ভগবান নারায়ণ চতুর্ভুজ স্বরূপ, কোটি প্রদেশ থেকে নিম্ন দিকটি মৎস্য স্বরূপ। তৎপশ্চাৎ বললেন, রাজন আমি তোমার উপরে পরম সন্তুষ্ট। শোনো, আজ থেকে 7 দিবস পশ্চাৎ এই পৃথিবীতে ভয়ঙ্কর প্রলয় আসবে। সেই প্রলয়কালীন সাগরে সম্পূর্ণ পৃথিবী জলে ডুবে যাবে। আর ওই প্রলয় সাগরে এক নৌকা আসবে। তুমি পৃথিবীতে যত প্রকারের বীজ আছে, যত প্রকার জাতি আছে, যত প্রকার জীব আছে, সমস্ত জীবের বীজ একত্রিত করে সব ঋষিকে সাথে নিয়ে প্রস্তুত থেকে যখন প্রলয়কালীন সাগরে এক নৌকা আসবে, ওই নাওতে তুমি উঠে যাবে। ওই সময়ে শেষনাগ আসবেন, তাকে তুমি নৌকার উপরে বেঁধে দিও। তৎপশ্চাৎ যখন আমি আসব, মাইকম্যান কি হচ্ছে, স্বয়ং মৎস্য ভগবান বলছেন, যখন আমি আসবো আমার মস্তটি শৃঙ্গ থাকবে। শেষনাগকে ওই আমার শৃঙ্গেতে বেঁধে দিয়ে বাস, আর তোমায় কিচ্ছু করতে হবে না। এইটুকু বলি মৎস্যদেব হইম নিযুত যোজন, অর্থাৎ মৎস্য ভগবান কত বড় হয়েছেন, খুব ছোট। 10 লাখ যোজন লম্বা মৎস্যদেব, অর্থাৎ 40 লাখ ক্রোশ, 80 লাখ মাইল, 1 কোটি 20 লাখ কিলোমিটার মৎস্য ভগবানের লম্বাই। স্বর্ণ মৎস্য যদি 1 কোটি 20 লাখ কিলোমিটার এক মৎস্যদেব হয়, সাগরের মধ্যে প্রবেশ করে যায়, লেজটা একবার এদিক ওদিক করলেই সারা পৃথিবী জলে ডুবে যাবে। আর ওটাই হলো মৎস্য ভগবান সাগরের মধ্যে প্রবেশ করে নিজের লেজটাকে যেমনই এদিক ওদিক করেছেন, সম্পূর্ণ পৃথিবীতে প্রলয় চলে এসেছে। আর আমার সত্যব্রত ঋষি যথারীতি সমস্ত বীজকে একত্রিত করে সপ্ত ঋষিকে নিয়ে প্রস্তুত থাকলেন। 7 দিনের দিন এক নাও এলো, নৌকা এলো, নৌকাতে বসলেন। শেষ না গেলেন, তাকে বেঁধে দিলেন নৌকার মাথাতে। তৎপশ্চাৎ ভগবান মৎস্যদেব এলেন, তার মাথায় একটি শৃঙ্গ ছিল, শৃঙ্গতে বেঁধে দিলেন। প্রলয়কালীন তুফানের মধ্য দিয়ে ভগবান মৎস্যদেব নৌকাকে নিয়ে চলে গেলেন সুমেরু পর্বতের উপরে। সুমেরু পর্বতের উপরে যাওয়া মাত্রই শান্ত হয়ে গেল তুফান, পৃথিবীতে তৎক্ষণে জলে ডুবে গেছে। তো মৎস্য ভগবান কি নিমিত্ত মৎস্য হয়েছিলেন না, চতুর্বেদকে এক অসুর চুরি করে সাগরের তলায় নিয়ে চলে গেছে। এই চতুর্বেদকে তিনি উদ্ধার করে নিয়ে এলেন। তৎপশ্চাৎ সত্যব্রত ঋষি সহ সপ্ত ঋষিকে এই চতুর্বেদ দান করলেন, সমস্ত তজ্ঞান দান করলেন। মন্বন্তর সমাপ্ত হলো, 6ষ্ঠ মন্বন্তর চলে গেল, 7ম মন্বন্তর প্রারম্ভ হলো। এই মৎস্য অবতার লীলা 6ষ্ঠ মন্বন্তরের অন্তিমে হয়েছিল। তদনন্তর 7ম মন্বন্তর বৈবস্বত মন্বন্তর প্রারম্ভ হলো। ওই সত্যব্রত ঋষি 7ম মন্বন্তরে সূর্যদেবের পুত্র বৈবস্বত মনু রূপে জন্ম নিলেন, যিনি বর্তমান আমাদের এই মন্বন্তরের অধিপতি বৈবস্বত মনু।
ব্রহ্মাজির পুত্র হলেন মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপ ঋষির পুত্র বিবস্বান সূর্যদেব, সূর্যদেবের পুত্র হলেন শ্রাদ্ধদেব বা বৈবস্বত মনু। এই বৈবস্বত মনুর পত্নী হলেন শ্রদ্ধা দেবী। এখান থেকে সূর্য বংশের প্রারম্ভ হয়। কদাচিৎ বৈবস্বত মনুর কোন পুত্রকন্যা ছিল না। তিনি কুলগুরু বশিষ্ঠকে ডেকে এনে এক যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞেতে পুত্র পাওয়ার নিমিত্তে যজ্ঞ করেছিলেন, কিন্তু তার পত্নী শ্রদ্ধা দেবী হোতাগণের কাছে কন্যা প্রার্থনা করল। তারা উল্টা মন্ত্র পড়াতে পুত্র স্থানে কন্যা জন্ম নিল। যখন কন্যা জন্ম নিল, নাম হলো ইলা। মহারাজ বৈবস্বত মনু বললেন, গুরুদেব, আপনার মন্ত্র তো ভুল হওয়ার কথা নয়, কিন্তু আমি চেয়েছিলাম পুত্র, সেখানে কন্যা কেন হলো? বশিষ্ঠ ঋষি ধ্যানস্থ হয়ে সব কিছু দেখলেন। তিনি বললেন, হে রাজা, তোমার পত্নী এই প্রকার কন্যা আশা করেছিল, তাই আমার শিষ্যগণ কন্যা জন্ম নেওয়ার মন্ত্র উচ্চারণ করেছে, যে কারণে কন্যা হয়েছে। চিন্তা করো না, আমি মন্ত্র বলে তোমার এই কন্যাকে পুত্র করে দেব। এই বলে তিনি মন্ত্র উচ্চারণের দ্বারা এই ইলা নামনী কন্যাকে পুত্র করে দিলেন। নাম হলো সুদ্যুম্ন। সুদ্যুম্ন ধীরে ধীরে বড় হতে লাগলো, যুবরাজ হয়ে গেল। একদিন ঘোড়ায় চড়ে সৈন্য সামন্ত নিয়ে চলে গেল সুমেরু পর্বতের পাদদেশে একাম্বরী বনে শিকার খেলতে চলে গেল। কিন্তু বহু পূর্বে স্বয়ং কৈলাসপতি ভগবান ভোলেনাথ ওই একাম্বরী বন পার্বতীকে দান করে দিয়েছিলেন। কারণ কোন সময়ে পার্বতী সহ ভোলেনাথ ওই বনেতে রমণ করছিলেন। ওই সময়ে দেবর্ষি নারদ ওই পথে চলে আসেন। তখন তিনি প্রার্থনা করেছিলেন, স্বামী, তোমার সহ মিলনের নিমিত্ত আমার কি একান্ত কোনো স্থান নেই? কৈলাসে থাকি, সব তোমার পুত্র ভক্ত সব থাকে, একাম্বরী বনে এসেছি, এখানেও চলে আসে, আমার জন্য তো কোনো এমন স্থান দাও যেখানে তোমার সহ আমি একান্তে মিলিত হতে পারবো। ভগবান ভোলেনাথ বললেন, যাও, আজ থেকে এই বন আমি তোমাকে দান করলাম। যদি কোনো পুরুষ এই বনে প্রবেশ করে, সে তৎকাল নারী হয়ে যাবে। এ বরদান দেওয়া ছিল। যেমনই সুদ্যুম্ন সসৈন্যে প্রবেশ করলো ঘোড়া নিয়ে। সুদ্যুম্ন ছিল তো প্রথমে রাজকন্যা, পরে হয়েছিল রাজকুমার। বনে প্রবেশ করা মাত্রই পুনরায় হয়ে গেল রাজকুমার। সেনাগণ হয়ে গেল সব সহেলি, ঘোড়াগুলি হয়ে গেল ঘড়ি। বর্তমান আকাশ মার্গে যাচ্ছিল, শশক পরিবেষ্টিত অবস্থায় রাজকুমারী ইলা বনে বনে ঘুরতে লাগলো। আকাশ মার্গে যাচ্ছিল চন্দ্রের পুত্র বুধ। তার দৃষ্টি পড়ল রাজকুমারী ইলার প্রতি। ইলাকে বিবাহ করলো, নিয়ে চলে গেল চন্দ্রলোকে। তার এক পুত্র জন্ম নিল, নাম হলো পুররমা। কিন্তু এদিকে মহারাজ মনু পুত্রকে না পেয়ে অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। তিনি ঋষি বশিষ্ঠের কাছে প্রার্থনা করলেন। আর বশিষ্ঠ ঋষি তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন সুদ্যুম্ন রাজকন্যা হয়ে গেছে। তখন তিনি ভগবান ভোলেনাথের কাছে প্রার্থনা করলেন। ভোলেনাথ বললেন, হে ঋষিবর, চিন্তা করো না, এর এক মধ্যগত ভাবে সমাধান করে দিচ্ছি। এই বলে তিনি সমাধান কি করলেন, 1 মাস নারী থাকবে, 1 মাস পুরুষ থাকবে, এভাবে সমাধান করলেন। ইলাকে রাজকুমার করে নিয়ে তো চলে এলেন, এক রাজকন্যার সঙ্গে বিবাহ দিলেন। কিন্তু 1 মাস নারী, 1 মাস পুরুষ, এই প্রকার অবস্থায় সুদ্যুম্নকে রাজ্যে রাজা করিয়ে দিলেন। প্রজাজনের মন ভালো লাগলো না, রাজা স্বয়ংও শান্তি পেল না। কোনো ব্যক্তি যদি 1 মাস নারী 1 মাস পুরুষ থাকে, তার কি মন কোনোদিন ভালো লাগে? তার নিজের সত্তা কি, সে নারী না পুরুষ, কোনটা? নিজের মনের দুঃখেতে মহারাজ সুদ্যুম্ন নিজের প্রথম পুত্র চন্দ্রবংশীয় পুররমাকে রাজ্য দিয়ে স্বয়ং চলে গেলেন তপস্যায়।
মনু মহারাজ দেখলেন আমার বংশ তো লুপ্ত হয়ে গেল, চন্দ্রবংশের পুত্র রাজা হয়ে গেল। তাই মহারাজ মনু তিনি মথুরাতে যমুনা তীরে দেবতার পরিমাণে 100 বছর ধরে ভগবান বিষ্ণুর আরাধনা করলেন। ভগবান বিষ্ণু বরদান দিলেন, যেখান থেকে তার 10 পুত্র জন্ম নিল, ইক্ষ্বাকু, নৃগ, সরজাতি, দিষ্ট, ধৃষ্ট, করুষ, নরিসন্ত, পিশোদ্ধ, নভগ, কবি, এই 10 পুত্র জন্ম হল। এই 10 পুত্র থেকে সূর্য বংশ আগে বাড়তে লাগলো। মনু মহারাজের অষ্টম পুত্র গোহত্যার জন্য বনে গিয়ে তপস্যা করে প্রাণত্যাগ করলেন, তার দ্বারা গোহত্যা হয়ে গেছিল। মহারাজ মনুর কনিষ্ঠ পুত্র কবি তিনি বিষয় নিষ্ক্রিয় ছিলেন, বনে চলে গেলেন। ষষ্ঠ পুত্র করুষ তিনি ক্ষত্রিয় ছিলেন, উত্তরাপথের রক্ষক হলেন। পঞ্চম পুত্র ধৃষ্ট, যার কাছ থেকে ধাষ্ট নামক ক্ষত্রিয় হল। দ্বিতীয় পুত্র নৃগ, যার কথা আমরা এই দশম স্কন্ধের অন্তিমে গিয়ে আস্বাদন করব, যিনি কৃকলাস হয়ে গেছিলেন। মনুমানের সপ্তম পুত্র নরিসন্ত, ইনার বংশ বড় আগে বাড়ে। চতুর্থ পুত্র ধৃষ্ট, এই বংশে আগে এসে মহারাজ কুবের জন্ম নেন, যিনি দেবতাগণের ধনভাণ্ডারের অধিকারী হন। তদনন্তর মনু মহারাজের তৃতীয় পুত্র সরজাতি, যার কন্যা ছিল সুকন্যা, যাকে চবন্ডী বিবাহ দেন। এই বংশে আগে এসে 27 চতুর্যুগ পরে এক পুত্র হয় রেবত, যার 100 পুত্র বড় পুত্র ছিল ককুদমি। এই ককুদমির এক কন্যা ছিল রেবতী। 27 চতুর্যুগ পরে আমাদের এই 28 চতুর্যুগে দাপরেতে বলরামজির সঙ্গে বিবাহ হয় রেবতীর সঙ্গে। বলে রেবতী রমণ ভগবান কি, বলরামজি মহারাজ কি। বৈবস্বত মনুর নবম পুত্র ছিল নভগ। এই বংশে আগে এসে অম্বরীশ মহারাজ হন, যে অম্বরীশ মহারাজ ব্রহ্ম সাপ পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে না। অম্বরীশ মহারাজ একাদশী ব্রত করতেন, সমস্ত ব্রত নির্জলা করতেন। আমরা তো একটি একাদশী ব্রত খেয়েও করতে পারি না। যদি জিজ্ঞাসা করা যায় সবাই একাদশী ব্রত করেন তো, বলে বাবা ক্ষুধা লাগে থাকতে পারি না। কিন্তু সোমবার, শনিবার, তাই না, বৃহস্পতিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা, সারা দিন না খেয়ে অসুবিধা কিচ্ছু হয় না। আর তো আর ঘরে ঝগড়া করে 3 দিন না খেলে কোনো সমস্যা নাই। কিন্তু একাদশী ব্রত যদি করতে হয় মহান সমস্যা। একটি কথা জেনে রেখো, আবাল বৃদ্ধ বনিতা 5 বছর বয়স থেকে আমরণ যে পর্যন্ত মৃত্যু না হয়েছে, একাদশী ব্রত কেউ ত্যাগ করতে পারবে না। কি দীক্ষিত কি অদীক্ষিত, সমস্ত ব্যক্তিকে একাদশী ব্রত করতে হবে। এর জবরদস্তি, শাস্ত্রের এটাই আজ্ঞা। যদি কেউ একাদশী ব্রতকে বর্জন করে, নরক থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তাই থাকবে না। কারণ একাদশী দিনে সমস্ত প্রকার পাপ, যত প্রকার শস্য আছে, রবি শস্যতে নিবাস করে। একাদশী তত্ত্ব সম্বন্ধে জানতে হলে এই গ্রন্থটি রচনা করা হয়েছে, আমি কালকেও বলেছিলাম। এর মধ্যে হরিভক্তি বিলাস থেকে একাদশী তত্ত্ব বিস্তার পূর্বক দেওয়া আছে। একাদশী করলে কি হয়, না করলে কি হয়, একাদশী কার করণীয়, কত বছর বয়স থেকে করা উচিত, একাদশীতে কি প্রকার অনুকল্প করা উচিত, একাদশী যারা না করে অন্য ব্রত করে তাদের কোন নরকে গতি হয়, আদি আদি সমস্ত বিস্তার। একাদশী সৃষ্টি কি করে হলো, স্বয়ং বেদব্যাসজি জৈমিনী ঋষিকে কি প্রকার উপদেশ দিয়েছেন, বিস্তার পূর্বকের মধ্যে বর্ণন করা আছে। এমনকি একাদশী বিদ্যা কাকে বলে, কোন বিদ্যা পরিত্যাজ্য, বিদ্যা কে প্রকার নির্ণয় হয়, যদি একাদশীতে ভ্রম সৃষ্টি হয়, আজ করব না কাল করব, তার কি নিদান দেওয়া আছে, নির্ণয় কি করা আছে, সমস্ত মধ্যে দেওয়া আছে। যদি কেউ গ্রহণ করতে চায় নিতে পারে নাকি। আমি কালকেও বলেছিলাম, এর পূর্বেও বলেছি,
এই গ্রন্থটির নাম হলো ভজন উপাসনামৃতম। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তাদের নিমিত্তে একে 50টি গ্রন্থকে একত্রিত করে সার বের করে এই গ্রন্থটিকে নির্মাণ করা হয়েছে, সংকলন করা হয়েছে। যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন। অতএব একাদশী ব্রত হর ব্যক্তির করা কর্তব্য, প্রতি ব্যক্তি, আবাল বৃদ্ধ বনিতা। দেশে একটি কথা প্রচলন আছে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, অন্যান্য জায়গায় শুনে এসেছি, যাদের স্বামী আছে তারা নাকি একাদশী ব্রত করতে পারবে না। তোমাদের দিকে আছে নাকি? নাই তো। কিন্তু উড়িষ্যা বেঙ্গলের দিকে আছে, যাদের স্বামী আছে তারা একাদশী ব্রত করতে পারবে না, বিধবা না হলে করতে পারবে না। আমি বলি এক কাজ করো, প্রতিগণকে মেরেই ফেলো, তাহলে তো একাদশী করতে পারবে, অসুবিধা কিছু হবে না। যদি কেউ বেঁচে থাকলে একাদশী ব্রত করতে পারবে না, তাকে মেরে ফেলা উচিত, খালি খালি রেখে কি লাভ আছে? একাদশী ব্রত এমন কোনো কানুন নেই যে সধবা ব্যক্তি একাদশী ব্রত করতে পারবে না। কি সধবা, কি বিধবা, কি পঙ্গু, এমনকি একাদশী ব্রত জন্মাসৌজ মৃতাসৌজ কেউ মানে না। জন্মাসৌজ মৃতাসৌজও একাদশী ব্রত করণীয়, ত্যাগ করতে পারবে না। অসৌচ তো ছেড়ে দাও, গৃহে পুত্র মরে গেছে, পতি মরে গেছে, পত্নী মরে গেছে, তৎকাল একাদশী দিনে কেউ মারা গেছে, তবুও একাদশী ত্যাগ করতে পারবে না। এ প্রকার নির্ণয় দেওয়া আছে। আর যে শব্দ প্রয়োগ করা আছে ওকে যদি ব্যাসবই থেকে বলি আপনারা সহন করতে পারবেন না, মেনে নিতে পারবেন না। যে শব্দ হরিভক্তি বিলাসে লেখা আছে, পারবেন সহন করতে? বড় কঠিন শব্দ, বলে দেব। একাদশী দিনে যদি কেউ অন্ন ভক্ষণ করে, গোমাংস ভক্ষণের পাপ লাগে, পরিষ্কার শ্লোক লেখা আছে, দেখবেন। এখানে তো শ্লোক সব বিভিন্ন পুরাণ থেকে, হরিভক্তি বিলাস থেকে শ্লোক তুলে দেওয়া আছে প্রমাণ সহ। এখানে যে প্রমাণগুলি দেওয়া আছে গ্রন্থ খুলবেন ঠিক ওখানে পেয়ে যাবেন। এর থেকে আর চরমতম শব্দ কি বলতে পারে শাস্ত্রকার? এ নিজেদের লিখা না, মুনি ঋষিগণের কলমে, বেদব্যাসজির কলম। আমাদের কোনো হাত নেই, আমরা কেউ এখানে কলম চালাতে পারবো না। এই জন্য একাদশী ব্রত হর ব্যক্তির কর্তব্য। স্বয়ং অম্বরীশ মহারাজ চক্রবর্তী সম্রাট সম্পূর্ণ পৃথিবীর অধিপতি ছিলেন। ওই সময়ে শশাগরা পৃথিবী, যেখানে একটি কোন দেশ বাদ ছিল না তার অধিকার থেকে। তিনি ওই নিজে হাতে মাধবের সেবা করতেন, সব সেবা, কাউকে সেবার ভাগ দিতেন না। মন্দির মোছা, বাসন ধোয়া, নিজে আটা চাকি ঘুরিয়ে আটা পিসাই করতেন, রুটি করে ভগবানকে ভোগ লাগাতেন। একদিন অম্বরীশ মহারাজ বসে বসে গম পিসাই করছেন চাক্কিতে, ঘাম ভাসছে, পেছন থেকে ঠাকুরজি উত্তরে দিয়ে হাওয়া করছেন। आप हिंदी समझते होंगे, देख के पता चल रहा है। महाराज अम्बरीश अपने हाथों से चक्की चला रहे हैं, गेहूं पिसाई कर रहे हैं, तो उनके पसीना आ रहा है बहुत। ठाकुर जी पीछे बैठ के अपने दुपट्टा से थोड़ा थोड़ा हवा दे रहे हैं। अम्बरीश महाराज सोच रहे हैं मेरे पीछे से कौन हवा दे रहा है। पीछे मुड़ के देखे कि ठाकुर जी बैठे हुए हैं, अपने दुपट्टा से हल्की हल्की सी हवा दे रहे हैं। अम्बरीश महाराज कहे प्रभु ये आप क्या कर रहे हैं? ठाकुर जी कह रहे हैं अम्बरीश तुम्हें क्या कर रहे हो? प्रभु मैं तो आपकी सेवा के लिए चक्की चला रहा हूं, गेहूं पिसाई करके आपके रोटी बनाऊंगा आप ही के भोग के लिए। ठीक है
तुम तुम्हारी सेवा कर रहे हो, मैं तो बाधा नहीं दिया हूं तुमको। तुम्हारी कम तुम कर रहे हो तो मेरे सेवा में बाधा क्यों डाल रहे हो?